শরীর খারাপ অবস্থায় কতগুলো বাসন ধুলাম দেখো। আমার তো ঘাড়ে এত যন্ত্রণা, আমি ঘাড় ঘোরাতেই পারছি না। তো এই অবস্থাতে ধরো কাজ করতে হবে, কিছু করার নেই। তো এদিকে হাঁড়ি কড়াই মাটি দিয়ে রেখে দিয়েছি, দুপুরে রান্না হবে বলে, আর জ্বালানি রেডি করে রেখে দিয়েছি। আর ওপরে দেখো ঘরের বিছানাটা তুলে নিয়েছি, এবার হচ্ছে নিচের ঘরে বিছানাটা তুলবো। তো মা হচ্ছে বাইরে ব্রাশ করছিল, আর আমি সেই সুযোগেই বিছানাটা তুলে নিলাম, কারণ মা তো অসুস্থ, হচ্ছে খাট ছাড়া ধরো এক বিন্দুও থাকছে না, তো খাটেই সবসময় থাকছে। তো সেই জন্য ভাবলাম যে এখন ব্রাশ করছে, এই সুযোগে বিছানাটা গুছিয়ে নিই। তো বাসি বিছানাটা তুলে নিলাম। আর বন্ধুরা, আমার বিছানা গোছানোটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার মেয়ে আমাকে বলেছে বালিশগুলো এইভাবেই রাখতে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো মেয়ের কথা শুনেই আমি বালিশগুলো এইভাবে রাখলাম। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো আমিও দেখো মুখ ধুয়ে চলে আসলাম, আর মায়েরও মুখ ধোয়া হয়ে গিয়েছে। আর মেয়ে তো মুখ ধুয়ে ও একেবারে উপরে চলে গিয়েছে। তো আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছে জানো। তো মেয়ের যে প্রাইভেট আছে, আমার একদমই খেয়াল ছিল না। আমি ওকে প্রত্যেক দিন ডেকে দিই, তো আমার শরীরটা আসলে ভালো নেই। তো শুয়ে শুয়ে আজকে সকালটা কাটিয়ে দিলাম। তো অনেক বেলা করে উঠে তারপরে কাজকাম সব সারলাম। তো আমার একদমই মনে নেই ওর 7টার সময় পড়া, সেখানে 7টা 10 বাজে, তখন ওকে আমি ডাকছি, তখন মনে পড়লো যে ওর টিউশন ছিল। তো এবার ও ঘুম থেকে উঠবে, রেডি হবে, অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য আজকে ওর আর টিউশন যাওয়া হলো না। তো আমার যাই হোক, দেখো চুল টুল সব আঁচড়ানো হলো। তো মাকে এখন সকালের যে ওষুধ, বাসি পেটে ওষুধ খাওয়ার আছে, সেই ওষুধটা আমি বের করে দিচ্ছি। একা সংসারে কত সমস্যা, তাই না? একে তো মা অসুস্থ, তার উপরে ধরো আমারও শরীরটা একটু খারাপ করছে, তার উপরে আবার মেয়ে বলছে যে ওরও নাকি ওর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। যে কী যে হচ্ছে না, কিছু বুঝতে পারছি না। চা নিয়ে চলে আসলাম এখন। তো এইটা আমার আর মেয়ের, আর এইটা হচ্ছে মায়ের, চিনি ছাড়া, মানে সুগার ফ্রি দেওয়া আছে। আর এই যে মাকে একটু মুড়ি মাখিয়ে দিলাম কাঁচা বাদাম দিয়ে, মা মুড়ি খাচ্ছে। বিস্কুট নেবা মা? তোমার বিস্কুট বের করে দেবো। ব্রেকফাস্টের জন্য দেখো চাউমিন বানিয়ে নেব। তো এই চাউমিনটা কিন্তু একেবারে নতুন, জানো তো, মানে আমরা যেই চাউমিনটা খাই ময়দা দিয়ে বানানো যেটা, তো সেটা না, এটা হচ্ছে সুজি দিয়ে বানানো। তো আমি দোকানে গিয়েছিলাম মানে অন্য জিনিস কিনতে, তারপরে দেখছি যে এই চাউমিনটা নতুন প্যাকেট একজনে কিনছিল, তখন দেখতে পেয়ে তখন আমি বললাম যে এটা কী ধরনের চাউমিন, এটা কেমন? তো বললো যে এটা হচ্ছে সুজির চাউমিন। তাই বললো খেতে ভালো। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে 1 প্যাকেট নিয়ে দেখি কেমন হয়। তো সত্যি চাউমিনটা ভীষণ ভালো খেতে। তো বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট হয়ে গেল, আর বাড়িতে যে কী হচ্ছে কিছু বুঝতে পারছি না। শরীর ভীষণ খারাপ যাচ্ছে কদিন থেকে, মানে সব দিক থেকে ভেঙে পড়েছি, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সব দিক থেকে ভেঙে পড়েছি, কিছুই ভালো লাগছে না। তো এই যে কথা বলতে গেলে এই সময় ক্ষেত্রে এমন অবস্থা হয়ে যাচ্ছে এই শারীরটা, যে এরকম করে চেপে ধরে থাকতে হচ্ছে, তারপরে কথা বলছি। আর তারপরে ধরো মায়েরও শরীর খারাপ। তো আজকে সকালে হয়তো টিফিনটা খাওয়ার পরে ওষুধ দিলাম, তো ওষুধ খাওয়ার পরে না বমি করে ফেললো আবার। তো আমার বাড়িতে এসে কিন্তু বমি টমি সেভাবে হয়নি, বাড়িতেই যা হয়েছিল, মানে আমাদের বাড়িতেই যা শরীর মানে বমি হয়েছিল, আমাদের বাড়িতে আসার পর থেকে কিন্তু বমিটা হয়নি। আসলে কি বলতো, ভয়ে মরে যাচ্ছে ওষুধ খেতে গিয়ে, বড় বড় ট্যাবলেট দেখছে, ওতেই ভয় পেয়ে যাচ্ছে। তো ওষুধ খেতে গিয়ে এত ভয় পেলে চলবে বলো? এত মনে সাহস জোগাচ্ছি। এবার মাও যদি বাচ্চা ছেলের মতো যদি হাত ভাতগুলো করে, তারপরে ধরো আমারও নিজের শরীরটা ভালো যাচ্ছে না, তাহলে আমার অবস্থাটা কেমন হয় বলো? তারপরে মেয়েও বলছে যে মামার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানে কি বলবো, কান্না বেড়ে যাচ্ছে, ভালো লাগছে না কিচ্ছু। কিচ্ছু ভালো লাগছে না, জানো তো, মনের অবস্থাটা খুবই খারাপ। তো যাই হোক, চলো, মানে কথা বলতে গিয়ে কথা বলতে পারছি না, বলতে গেলে খুব কষ্ট হচ্ছে। তো চলো এখন রান্না বান্না করবো, আবার সার্ফে ভিজানো আছে অনেকগুলো, কাচবো। বেশি কিছু রান্না করব না, যত হালকার উপরে রান্না করতে পারি ততই ভালো। তো দেখি কি রান্না করব। তো অনেকেই বলে যে শোয়ার দোষে নাকি ঘাড় ব্যথা হয়, তো সেই জন্য বালিশ রোদে দিতে বলে। তো আমি দেখো বালিশগুলো সব রোদে দিয়ে দিয়েছি, দেখি ঘাড় ব্যথা কমছে কিনা। তবে কি জানো তো, আমি শুতেই পাচ্ছি না, মানে মাথা যেভাবেই রাখি না কেন আমার ঘাড়ে কিন্তু খুবই ব্যথা করছে, সে যেভাবেই শুই না কেন। তো আমি বুঝতে পারছি না যে কিসের জন্য কি হচ্ছে, তো দেখা যাক এখন। আর আমি এদিকে রান্নাবান্না সেরে দেখো প্রচুর জামা কাপড় সার্ফে ভিজিয়েছিলাম। আমার শরীর ভালো নেই, কিন্তু এগুলো সার্ফে না কাচলেও হতো না, সব ময়লা হয়েছিল জামা কাপড়গুলো, তো সেই জন্য কেচে দিলাম। আর এই দেখো ছোটোখাটো সব জিনিসও আছে অনেক, তারপরে আমার সায়া ব্লাউজ, আমার বরের জামা প্যান্ট, তো আমি ভালো করে চিপতেও পারিনি, সব জল ঝরছে। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি ডাক্তারের কাছে যাব, মানে মেয়েকে নিয়ে যাব, ওর হচ্ছে সেই এর আগে স্কিনের যে ডাক্তার দেখাতাম সেখানেই যাব। ওর হচ্ছে ওষুধও ঘুরে গিয়েছে, নিতে হবে। আর মা বাড়িতে থাকছে, টিভি চালিয়ে দিয়ে গেলাম,
তো থাকছে জল টল সব রেডি করে দিলাম, জল বিস্কুট সব কাছে রাখলাম, খেতে লাগলে বিস্কুট খেয়ে জল খেয়ে। তো চাটা এসেই করবো, তো করতে গিয়েছিলাম তো মা বললো থাক এসে করিস। আর এখন বাজে 7:30, তো এই টাইমে যাচ্ছি কেন বলো তো, এই টাইমে গেলে একটু ফাঁকা থাকবো, মানে ফাঁকা পাবো, থাকবো ভুল বললাম, মানে ফাঁকা পাবো আর নামটাম হয়তো লিখতে হবে না। তো চলো, পরে আমার ভালো লাগছে না, অসহ্য লেগে যাচ্ছে তো বন্ধুরা, আমরা বাজার থেকে চলে আসলাম বাড়িতে, খুবই ঘেমে গেছি। দেখো মায়ের জন্য শসা নিয়ে আসলাম, গাজর নিয়ে আসলাম, আর হচ্ছে লেবু নিয়ে আসলাম, আর এনেছি এরপর ডালিয়া আর সুজি, এগুলো খাওয়াতে হবে এখন। আর নিয়ে আসলাম হচ্ছে কি যে টক দই, এই দেখো 2টো গ্লাস নিয়ে আসলাম টক দই। চা খাবা না ওই ইয়ে করে দেবো, ওই দারচিনির জুস? না না হ্যাঁ ভাত খাবো না, কেন? ভাত হয়ে গেছে, খাবার খাবো।